আমাদের চোখের যে লিডস, আপার আইলিডস বা লোয়ার আইলিডস, এগুলোতে বিভিন্ন রকমের টিউমারের মতো দেখতে পাই। তো তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই কমন হচ্ছে, সেটা হচ্ছে জ্যানথালাসমা। ছবিটা আমি দেখাচ্ছি জ্যানথালাসমা কেমন, তোমরা অনেকেই দেখেছো। এই যে জ্যানথালাসমা, আপার আইলিড এবং লোয়ার আইলিডে এটা সাধারণত দেখা দেয়। এটা হচ্ছে তোমার আপার আইলিডের নেজাল সাইডে, এটা লোয়ার আইলিডের নেজাল সাইডে, এবং এটাও লেফট আইয়ের ক্ষেত্রে আপার আইলিডের নেজাল সাইডে, এটা হচ্ছে নেজাল সাইডে। তো এটা হচ্ছে জ্যানথালাসমা। এই জ্যানথালাসমা কেন হয়, তো এটা কারণ সেইভাবে জানা নেই, তবে আমরা দেখেছি যে ডায়াবেটিস যাদের রয়েছে বা যাদের শরীরে লিপিড প্রোফাইল বা কোলেস্টেরলের পরিমাণ বেশি, তাদের ক্ষেত্রে এই জ্যানথালাসমা দেখা দেয়। এটা সাধারণত আমাদের চোখে কোনো রকম কিছু ক্ষতি করে না। এটা কসমেটিক্যালি একটা এফেক্ট ফেলে, দেখতে খারাপ লাগে, ঠিক আছে। আর এটা আহ, বাড়তে পারে, আবার কিছু কিছু সময় কমতেও পারে। সেটা দেখা যাচ্ছে যাদের লিপিড বা কোলেস্টেরলের কারণে হচ্ছে তাদের ক্ষেত্রে এটা কমে, ডায়াবেটিসের কারণে যখন ডায়াবেটিসটা কন্ট্রোলে আসছে তখন এটা কমছে। তো এইটা হচ্ছে জ্যানথালাসমার ব্যাপারে। তো এইটা সাধারণত ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে বেশি দেখা দেয় এবং এর গ্রোথটা খুব স্লো হয়। যদি এর ট্রিটমেন্টের কথায় আসি, তো ট্রিটমেন্ট বলতে সার্জিক্যাল এক্সিশন, মানে সার্জারি করে এটাকে বাদ দেওয়া, ঠিক আছে। তাছাড়া এর কোনো ট্রিটমেন্ট নেই, ঠিক আছে। আর এটা রিঅকারেন্স মানে বারবার হতে পারে, ঠিক আছে। এই হলো জ্যানথালাসমা নিয়ে, ওকে।